না থাকে অন্যজন খেলে দেবে। আর তুমি চুপ করে বসে থাকলো এই তোমার কপালে থাকে, ঠিক দেখবে তোমার পাতে এসে দেবে, তোমার অন্যের পাতের দিকে তাকাবার দরকার নাই। যাও সময়ের কথা দিকে খেয়াল করে হাবিবে আমানির কথাটা বলে দিয়ে যায়। কেন আমার আম্মা বোনগুলো শোনে না কি গো, শোনে তো আজ, তাদের একটু জানা দরকার তাদের নবীকে কি, সেই নবী ছেড়ে আমার মা বোনগুলো যেন অন্য কারো পিছনে না যায়, কি ঠিক না বেঠিক? আমার নবীর যদি দিলে, যদি আমার মা বোনেদেরও দিলে নবী থাকে, প্রত্যেকটা মা বোন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখানে অনেকে রেকর্ড করছে, এইসব করছিস তো ভাই, ভাই দেখো সালিয়ে বসে আছে, রেকর্ড হচ্ছে। পুরো পৃথিবীর মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ দিলাম, নামাজ পড়ে রোজা রেখে হজ করে দান খায়রাত করে জান্নাতে যাবে, কেউ সার্টিফিকেট দিতে পারবে না। কিন্তু এরপরে কোন নামাজ বাদ নাকি? এই নামাজ বাদ, রোজা বাদ, হজ বাদ না, ওটা করতে হবে। কেন? আমরা আল্লাহকে ভালোবাসি। কেমন আমরা বান্দা যে আল্লাহকে সেজদা করব না? ওটা করতেই হবে। কিন্তু জান্নাত যেতে গেলে কেউ বলতে পারবে না যে কোনো করেছি আমি জান্নাত চলে যাব। প্রত্যেকটা যুবককে বলি, যে দিলকে মুহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নেবে এবং নবী যা বলেছে সত্য, যা নিয়ে এসছে সত্য মেনে নেবে, সে পাপী হলো, আযাব খেটে হলো জান্নাতে একদিন না একদিন যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এত জোর দিয়ে বলছি কেন? বিশ্ব তোমার আমার হৃদয় থেকে নবীকে সরাতে চাইছে, উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। মসজিদগুলোতে আলোচনা হচ্ছে, সম্মান শ্রদ্ধার সাথে ইমামদের বলছি, কারো বিরোধী করছি না। 4টে জুম্মা হয়, 3 জুম্মা নবীর বিষয়ে আলোচনা মুসল্লিদেরকে শোনান, 3 জুম্মা নবীকে দিলে এদের ঢুকান। নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে, রিফাত দিয়েছে, মাকাম দিয়েছে, মর্যাদা দিয়েছে, নবীর ইসলামের জায়গা কি, গুরুত্ব কি, এগুলো উম্মতকে আগে জানান। এতে ঈমান উম্মতের তাজা হয়, এতে শক্তি বাড়ে। ঈমান ছাড়া কখনো কামিয়াবি নাই। বাকি একটা জুম্মা নামাজের মসলা মাসাইল, রোজার মসলা মাসাইল শিখান, আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান, আবার একটা মাস, একটা সপ্তাহ অন্য বিষয় শোনান, আবার পরের মাস আসবে 3 জুম্মা নবী শোনান। অর্থাৎ 52 জুম্মায় এক সপ্তাহ বছর হয়, কমসে কম 30টা জুম্মা এদেরকে নবী 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 শোনান। বাকি 22টা জুম্মায় নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাক নাপাক, পর্দা, পুশিদা সব শেখান। কথা কিছু মাথায় ঢুকলো? যারা এই রাস্তায় চলবে জানবেন তারা কোরআনের পক্ষে আছে। কেন? কোরআনে আল্লাহ যখনই ঈমানদারদেরকে লক্ষ্য করে আলোচনা করেছে, নবীর কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুলুন না কোরআন, ছোট মতো বলে ফেলে দিচ্ছেন নাকি? না বাপ, এটা নসিবের ব্যাপার নবীর পক্ষে থাকা। আমি তো দেখছি ভালো ভালো ঘরের ছেলে কিছু টাকার জন্য বিগড়ে যাচ্ছে, ভালো ভালো ঘরের ছেলে যাদের বাপ দাদাদের অবদানে ইসলাম হয়তো বাংলার মানুষ কোটি কোটি মানুষ পেয়েছে। দুঃখের বিষয় সামান্য টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, মালিক তোমার দয়াতে আমি এখনো বেঁচে আছি। এটা তোমার হাবিবের গোলামির ফসল। যদি নবীর গোলামি প্রথম থেকে যদি না করতাম, আমিও হয়তো একদিন বিক্রি হয়ে যেতাম। কিন্তু আমার নবী আমাকে হয়তো পছন্দ করেছে, তাই হাজারো সুযোগ, হাজারো অফার থাকার পরও যেখানেই উঠি ডায়ে বায়ে সামনে পিছনে দেখিনি, নবীর পক্ষে কথা বলি। এতে কার মুখ ভার হবে, কে উঠে চলে যাবে, কার বুকে ব্যথা হবে, কার কষ্ট হবে, কে মেম্বারে আছে, কে নিচেই আছে, কে কোন মাদ্রাসার মুতারিম, কে কোন মাদ্রাসার শিক্ষক করে, কে কার দালালি করে, ওসব কিছু আমার দেখার সময় থাকে না। মাইকটা পেয়ে গেলে হয় সঙ্গে সঙ্গে মোস্তফার গোলামি শুরু করি। কেন? আমার আল্লাহ মুখ খুললেই নবীর শানের কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আম্মা বোনগুলো তারাও শুনবে না। তাই হাবিবি আমানি আমার নবীকে বলছে, চাঁদ 2 টুকরো আমার নবী দেখিয়ে দিলেন, দুদিকে চলে গেল। আমার দেশের এক রাজা ছিল, কেরলের চিরামান, সে দেখছিল এখান থেকে, অনেক বড় কথা, ভারতবর্ষ থেকে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়তে চলে গেল মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কলেমা পড়ে নিল। আবু জেহেলের পাশে যারা ছিল তারাও কলেমা পড়লো। কিন্তু আবু জেহেল হাবিবি আমানিকে বলছে, দেখেছো কত বড় জাদুকর? টাইম কিন্তু এখনো আছে, মেঘলা বলে ঘাবড়াবেন না, আমি ঠিক সময় ছেড়ে দেবো, উজুও করবেন, নামাজও পড়বে। এই অকেয়াটা বলেই সালাম পড়াবো। আপনাদের অসুবিধা হচ্ছে?
বাপেরা, নওজোয়ান তরুণেরা, কিন্তু হাবিব ইয়ামানি তখনও কলেমা পড়েনি। এ নওজোয়ানেরা, এতটা সহজে ইসলাম আসেনি গো তোমার ভাঙড়ের জমিনে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত দাড়ি, এত টুপি এমনি আসেনি, এমনি আসেনি, এমনি তো এমনি পাওনি গো। আর ভাঙড়ের মানুষ বিশেষ করে বলে যায় তোমাদেরকে অনেক বেশি টার্গেট করা হয়েছে। শুনছেন তো নাকি? কেন? তোমাদের মধ্যে যে একতা আছে, তোমাদের মধ্যে যে ইউনিট আছে, তোমাদের মধ্যে একে অপরের যে মিল মহব্বত আছে, বাইরে থেকে কোনো সন্ত্রাস এলে তোমাদের কাছে মোকাবেলাই পারে না। এই যে তোমাদের একতা রয়েছে, এই একতাটাকে টুকরো টুকরো করার জন্যে ইসলামের দুশমন গাদ্দারেরা হাজারো চেষ্টা করছে, হাজারো দিক দিয়ে চেষ্টা করছে। কখনো কখনো এমনও পরিকল্পনা হবে বিভিন্ন জিনিস তৈরি করার নামে তোমাদের এলাকা সম্পদকে নিয়ে তোমাদের ঘরে বিচ্ছিন্ন করে দেবে। এই সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যালঘু করে দিবার প্ল্যান হবে। এ যুবকেরা তাই বলে দিয়ে যায়, এর কারণ হলো এটা, ভাঙড়ের মুসলমানদের মধ্যে ইমানের জজবা আছে, এদের মধ্যে আর কিছু হোক চাই না হোক, হালকা বয়সের যুবক হলো ভুল হয়তো করে ফেলেছে, কিন্তু ইমানের জায়গায় এরা পাকাপোক্ত রয়েছে। কেন থাকবে না? ভাঙড়ের মাটিতে শুয়ে আছে আল্লাহ পাকের একটা পবিত্র আত্মা, আমার আল্লাহ পাকের পেয়ারা বান্দা সুলতান আসগর আলী হুজুর। সিনার ছত্র ছায়াতে আপনারা রয়েছে, তিনার রুহানি ধোঁয়া আপনারা পেতেছে। তাই ভাঙড়কে মিটাবার জন্যে, ভাঙড়কে টুকরো টুকরো করার জন্যে, ভাঙড়ের জমিকে হরণ করে নিয়ে বিভিন্ন জিনিস করার নামে মুসলমানদের ঘরে বিচ্ছিন্ন করে দিবার হাজারো ষড়যন্ত্র প্ল্যান চলছে। বাবা, এটা মিডিয়ায় পাবেন না, এটা বিভিন্ন জায়গায় শুনতে পাবেন না, কারণ এটা অন্তরের চোখের খবর তোমাকে জানাতে লেগেছি। তাই বলে দিয়ে যা, যেভাবে একতা হয়ে আছো একতা হয়ে থাকো। ছদ্মবেশী মুনাফিক দেখে এমন করে গাদ্দার মুনাফিকদের পাল্লায় পড়ে নিজেদের মধ্যে ডিভাইড হয়ে যেও না, মিলে মিশে থাকো, লোভ লালসা করতে যেও না। কেননা সামান্য লোভে কিছু খেতে গিয়ে এত বড় বিপদ এসে যাবে। তাই প্রবাদ বাক্য আছে, লোভে পাপ, পাপে মৃত্যু, তখন আর কোনো উপায় থাকবে না। এ যুবকেরা, তরুণেরা, তাই আবু জেহেল হাবিব ইয়ামানিকে বুঝাতে লেগেছে মোহাম্মদ কত বড় জাদুকর, দেখো আকাশের চাঁদকে দুটুকরো করে দিল। কিন্তু হাবিব ইয়ামানি জানে মোহাম্মদ জাদুকর নয়, কেন আকাশে জাদু চলে না। কিন্তু হাবিব ইয়ামানি তখনও কলেমা পড়ে নে গো, তখনও মুসলমান হয়ে যায় নে গো। হাবিব ইয়ামানি আমার নবী পাককে লক্ষ্য করে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতে কি পারবে আমার অন্তরে একটা কষ্টদায়ক কথা রয়েছে, ওই কথাটা কি তুমি বলতে পারবে? বড় দুঃখের সাথে বলতে হয়, তৎকালীন বেঈমানেরা জানতো নবী তারা হবে যারা অন্তরের খবর বলতে পারবে। আজকের মুফতি মাওলানারা বলে নবী নাকি অন্তরের খবর জানে না। এই মুনাফিক গাদ্দার গুলোকে চিনুন, এরা বিদেশি টাকা নিয়ে আমার নবীকে অন্তরের খবর জানে না শিখাচ্ছে। কোন মুসলমান যদি বলে নবী অন্তরের খবর জানে না, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। আমার নবী পাককে অন্তরের খবর জানাবার ক্ষমতা আমার আল্লাহ দিয়ে দিয়েছে। তরুণেরা, অবশ্যই গায়েবের খবর আল্লাহ জানে, কিন্তু গায়েবের খবর নবীও জানে, নবী জানে আল্লাহ জানে। পার্থক্যটা কোন জায়গায়? নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, আর আমার আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি। তিনি খোদ মালিক, তিনি জানে। এই জায়গায় এক হলো না, যেখানে এক হয়নি ওখানে শিরকও হয়নি, তাই ঘাবড়াবার কিছু না। এই যুবকেরা হাবিব ইয়ামানি বলতে লাগলো, আমার অন্তরের মধ্যে একটা কষ্টদায়ক কথা আছে, ওটা কি বলতে পারবে? আল্লাহ নবী বলল, এ হাবিব ইয়ামানি রে, তোমার একটা 8 বছরের কন্যা সন্তান আছে, যে কিনা জন্মগত প্যারালাইসিস, যে কিনা চলতে পারে না, হাঁটতে পারে না, উঠতে পারে না। তাই তুমি বাপ হয়ে ওই কন্যার দৃশ্যটা দেখে তোমার বড় কষ্ট বেদনা হয়। তুমি মনে করো তোমার কন্যা একদিন উঠলে তুমি বড় খুশি হবে। এই কথাটা শুনে হাবিব ইয়ামানি আর চোখের পানি রাখতে পারে না, কিন্তু তখনও কলমা পড়েনি। এত সহজে ইসলাম হয়নি বাপ। আজকে পেটের জন্য ইসলাম না শেষ হয়ে যায়, একটু মাথায় রাখেন। এ যুবকেরা,
তখন হাবিবে আমানি কলমা পড়ে না, সুজা চলে গেল ইয়ামিনে। তখন তো এত প্লেনও নাই, যাতায়াতের ব্যবস্থা নাই, উটের পিঠে অনেক দিন ধরে যেতে লাগে। হাবিবে আমানি ঘরে ফিরে গেল। ইয়ামানে গিয়ে নিজে ঘরের দরজা করে আঘাত দিল। দরজায় যখন আঘাতটা দিয়েছে, ওই দরজা খানাকে খুললো। হাবিবে আমানি চোখ বড় হয়ে গেছে, অবাক হয়ে দেখতে লেগেছে, আমার যে কন্যাটা হাঁটতে পারে না, চলতে পারে না, আজকের এই কন্যাটা নিজের পায়ে দাঁড়িয়ে দরজা খুলে দিয়ে হাঁটতে শুরু করেছে। আরো জোরে বলুন সুবহান। এ যুবক শোনো, আমার নবীকে লিডার বলে মানো। আমি আব্বাস সিদ্দিকী পৃথিবীর দ্বিতীয় কাউকে লিডার মানি না। আমার লিডার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা দুনিয়ার জমিনে রাজনীতি করছে, জুলুম যদি না করে, তাদের পক্ষে সাপোর্ট আমার থাকবে এতটুকু, কিন্তু লিডার বলে মানি না। লিডার আমার মুহাম্মদ রাসূলকে মানে। কেন? আমার নবী বলেছে, তোমরা জালিমদের পক্ষে থেকো না, এই জালিম যেই হোক তার পক্ষে থাকি না, তোমরা মুসলিমের পক্ষে থাকো। মজলুম যতই দুর্বল হোক না কেন, তার পক্ষে থাকি। কেন? আমার নবী জানিয়ে দিয়েছে, মুসলিমের পক্ষে কেউ না থাকো, আমার আল্লাহ তিনি থাকে। এ যুবকেরা, তরুণেরা, হাবিবে আমানি ঘরে গিয়ে নিজের কন্যাকে দাঁড়াতে দেখে আর হাঁটতে দেখে চোখের পানি আর রাখতে পারে না। হাবিবে আমানি বলতে লেগেছে, মারে অবস্থা কি করে দেখলাম মা, কি হয়েছে মা তোর বোন রে মা? ওই কন্যা বলতে লেগেছে, বাবা এক রাত্রে ঘুমিয়েছিলাম, খবের মধ্যে একজন সুন্দর চেহারাওয়ালা মানুষ এসেছে। কি সুন্দর তিনাকে দেখতে, মানুষ যে এত সুন্দর হয় আব্বা কোনোদিন দেখিনি, কল্পনা করিনি মারে। তারপরে কি হয়েছে? ওই কন্যা বলতে লেগেছে, ওই সুন্দর চেহারাওয়ালা মানুষটা আমাকে বলতে লেগেছে, মারে উঠে দাঁড়াও। আমি বললাম, আমি প্যারালাইসিস জন্মগত উঠতে পারি না। ওই মানুষটা বলতে লাগলো, মারে দিল থেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি পড়ে নিলাম। বললো বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠতে লাগলাম, আমার আব্বু হাবিবে আমানি, আমি উঠে দাঁড়াতে পারলাম, চলতেও শুরু করে দিয়েছি। এ যুবকেরা, হাবিবে আমানি জিজ্ঞাসা করে, মারে কবে জিনাকে দেখেছো? কিছু কি হুলিয়া বর্ণনা করা যাবে? ওই কন্যা বলতে লেগেছে, বাবা তিনি যখন মুচকে হেসেছিলেন, দুই ঠোঁটের বীজখান দিয়ে মতি ঝরতে ছিল, নূরের আলো বেরিয়ে যাচ্ছিল, তিনার ভুরুখানা জোড়া ছিল, তিনার চুলগুলো বড় বড় ছিল। তিনার বর্ণনা কি দেবো আব্বা, এরকম মানুষ হতে পারে ভাবা যায় না। হাবিবে আমানি বুঝতে আর বাকি রইল না, চোখ ভরা পানি নিয়ে বলল, মারে আমি আর ঘরে যাব না, আমার কাজ বাকি আছে, দেরি আর করা যাবে না, আমাকে ফিরতে হবে। ওই সময় কন্যা বলে, তিনি একটা কথা বলেছিল আপনাকে জানাবার জন্য। কি কথা বললে মা, তাড়াতাড়ি বল। ওই সময় কন্যা বলে, এ বাবা শুনে রেখে দাও, ওই মানুষটা ব্যক্তিটা বলেছিল, মারে তোমার আব্বা খুব শিগগিরই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নি আমার সাথে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই ইসলামের বিরুদ্ধে যারা যাবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আছে না নাই? যদি আমাদের পরিবারের সন্তান, বাপ বেটি, স্বামী স্ত্রী যেই হোক, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আছে না নাই? আজকে কেন্দ্র হুকুমত রাজ ক্ষমতার জোরে, মিলিটারি ফোর্স সব জায়গায় তার ক্ষমতা, অঙ্গরাজ্যগুলো তো সব তারই লোক। এই ক্ষমতা ভেবে কেন্দ্র সরকার যদি ইসলামের উপরে আঘাত দিতে চায়, মসজিদ মাদ্রাসাকে লুটতে চায়, ওয়াকফকে মিটাতে চায়, আমরা অঙ্গীকারবদ্ধ, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো ইসলাম বিরোধী যারা করবে, তাদের ওই ঘৃণা চক্রান্তকে ব্যর্থ করার জন্য একবার নয়, হাজার বার রাস্তায় নামতে রাজি আছি। কারা হাত তুলে দেখান, হাত তুলে বলুন পারবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ হাতকে কবুল করুক, বলুন আমিন। আরো চিৎকার দিয়ে বলুন আমিন। এটা আমাদের ইমানি দায়িত্ব আছে, ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার বেঈমান, ধোঁকাবাজ, মুনাফিক, গাদ্দার
সন্ত্রাস অত্যাচারী নেতাদের জন্য মিছিলে যায়, তাদের মাঠ ভরায়, তাদের জায়গায় যেতে পারি। আরে আমার আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে। কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য রাজপথে একবার নয় 1000 বার যেতে হলো আমরা যেতে রাজি আছি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমার কওমের মধ্যে, আমাদের ঘরের মধ্যে কিছু মুসলমান আছে, তারা যাবে না, উপরন্তু তারা পিছন থেকে টানবে। আছে না নাই? এরা হলো মুনাফিক। এরা কারা? জোরে বলুন। ভয় লাগছে? কোরআন বলছে মুনাফিক, কোরআন বলছে মুনাফিক। আপনার অসুবিধা হচ্ছে? খুব ভালো করে বুঝুন। কিন্তু এখানে একটা কথা বলবো, এখানে একটা কথা বলবো, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করতে চাইছে, আন্দোলন হবে না? হবে না? 100 বার নয় 1000 বার হলেও হবে লড়াই। ঠিক না বেঠিক? কিন্তু আমার বাপ মা যদি কোরআন হাদিসের বিরোধী করে, এক কথা বলেন, তাহলে আমার রাজ্যের সিএম যদি কোরআনের বিরুদ্ধে যায়, এক কথা বলেন, আওয়াজ হালকা হচ্ছে কেন? চিৎকার দিয়ে বলেন লড়াই হবে না? হবে না? আমরা কেন্দ্র বুঝি না, রাজ্য বুঝি না, আমরা কে কি দল করি জানি না, কিন্তু ইসলামের প্রশ্নের ব্যাপারে, কোরআনের প্রশ্নের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, দ্বীনের ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সে আমেরিকা হোক আর কেন্দ্র হোক, রাজ্য হোক আর আমাদের এলাকার কোন গদ্দার হোক, যারাই হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে আমরা একটা প্রাণ কেন লক্ষ লক্ষ প্রাণ দিয়ে হলো এই লড়াই জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ছোট্ট একটা নমুনা দিয়ে যায়, যদি মোমেন হই লড়াই তো করতেই হবে। ঠিক না বেঠিক? যে কেন্দ্র বলেছে লড়াই হবে, বাপ মা বলছে বলুক গে যাক, এ মোমেনের বৈশিষ্ট্যটা। হ্যাঁ, কেন্দ্র করছে করুক গে যাক, রাজ্য করলে কিছু বলবো না, এটা কি বৈশিষ্ট্য হবে? কেন্দ্র ওয়াকফের বিরুদ্ধে বিল করছে, এ খবর আপনাদের কাছে আছে না? না, এ কার কার কাছে আছে একটু হাত তুলে দেখাবেন, হাত নামান। রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআনকে তুলে দিয়েছে, এই খবর আছে আপনাদের কাছে? কার কার কাছে আছে সত্যিকার হাত তুলবেন। এই দেখেন কুকুটি কত, বাকি খবর নেই কেন? বাকি খবর নেই কেন? একটা কারণে নেই, শুনে রাখো, একটা কারণে নেই। কেন? কেন্দ্র কিছু করলে মোল্লা মরিচের ছোট খাটো সব বাজারে নেমে পড়ে চিল্লায়, আর ইনি তো ভাড়া দেয়, ওই জন্য সব মোল্লা নামে নে, অনেক মোল্লা বিশাল বিশাল মিছিল করছে, আর এরা কোরআনকে মাদ্রাসা থেকে তুলে দিয়েছে, এদেরকে সাথে নিয়েও করছে। আছে না? না, আমি তাদেরকে সম্মানের সাথে বলবো, ভুল হয়ে গেছে, জানতেন না হয়তো, ভুল হয়ে গেছে। আগামী দিনে কওমের সঙ্গে আর গাদ্দারি করবেন না। আপনি আল্লাহর জন্য, রসুলের জন্য যদি আন্দোলন করেন, আপনি নিরপেক্ষ একা দাঁড়িয়ে আন্দোলন করুন। তাতে কেন্দ্র করলে তার বিরুদ্ধেও করুন, রাজ্য যদি করে তার বিরুদ্ধেও করুন। ঠিক না বেটি? আমাদের কাছে কেন্দ্র আগে নয়, রাজ্য আগে না, আমাদের কাছে আল্লাহ রসুল আগে। হ্যাঁ, ঠিক না বেটি? আপনি আপনাদের বলে যাচ্ছি, শোনুন, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে তুলে দিয়েছে রাজ্য সরকার, শুনছেন? কেন্দ্র যেমন ওয়াকফকে মিটাতে চাইছে, মাদ্রাসা থেকে রাজ্য কোরআনকে তুলে দিয়েছে। কি গো, বলবো না? বলবো না? আওয়াজ দিয়ে বলো, বলবো না? বলবো না? এই কথাটা বলে গেলাম, যদি কাল থেকে কোনো মুসলমান এটা জানার পরও যদি রাজ্যকে সাপোর্ট করে, তাহলে তার ঈমান থাকবে না, সে মুনাফিক হবে। শুনছেন না শোনেন নে? কেন? এতদিন যা করেছিল আলাদা বিষয় ছিল, মানুষের চাওয়া পাওয়া পছন্দ আলাদা হতে পারে, কিন্তু যখন তোমার কোরআনকে মিটাতে চাইছে, সে ইসলামের দুশ্মন না দুশ্মন নয়, কোরআনের দুশ্মন না দুশ্মন নয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলানো যাবে? আর এই জোরে বলেন। হ্যাঁ, তোমরা যদি সত্যি মুমিন হও, তাকে বুঝাও যে আমরা তো তোমার দল করি গো, তুমি কোরআনের বিরুদ্ধে গেলে আমরা তো বেঈমান হয়ে যাব, তোমার সাথে থাকতে পারবো না। যদি তোমাদেরকে এর পছন্দ হয়, এর প্রয়োজন হয়, তাহলে তোমাদের কথা শুনে কোরআনকে আবার রাখবে। ঠিক না বেটি? আর যদি তোমাদেরকে মনে করে আরে কুকুর প্রয়োজন ছিল পাহারার জন্য, এখন লোক রেখেছি তুই বেরিয়ে যা, তাহলে তোমার কথা শুনবে না। ঠিক না বেটি? সেটা তোমরা যারা করো ঠিক করে নাও। ঠিক না বেটি? তাহলে কোরআন যদি মাদ্রাসায় থাকে, যদি বিরোধী না করে, আমার বলার কিছু থাকবে? থাকবে না। কিন্তু যদি কেউ মনে করো যে আমার সরকার কোরআন মিটালেও আমার সরকার থাকবে, ওই মুসলমানকে বলছি, ওই মুফতি, ওই মাওলানা, ওই পীর সাহেবকে বলছি,
তুই মুসলমান না, তুই মুনাফিক, তোর মরণটা হবে এই অবস্থায় কাফেরের সাথে। ফতোয়া দিয়ে যাচ্ছি, কোন মায়ের লাল থাকে আসো কোন মোকাবেলায়, ফতোয়া কোরআন হাদিসকে সামনে নিয়ে। শুনছেন না শোনেননি? যে কোরআনের জন্য আমার রসুলের রক্ত ঝরেছে উহুদে, যে কোরআনের জন্য সাহাবা হুজুররা শহীদ হয়েছে, যে কোরআনের জন্য মুজাদ্দিদ আল-ফিসানি হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, আর হতভাগা আকবর অর্থ দিয়ে মুফতি মৌলানা কিনে নিয়ে গেছিল, আর মুফতি মৌলানা আকবরের পক্ষে দাঁড়িয়ে মুজাদ্দিদ আল-ফিসানির বিরোধী করেছিল। আমার আল্লাহ হতভাগা আকবরকে মিটিয়ে দিয়েছিল, তার পক্ষের মুফতি মৌলানাকে মিটিয়ে দিয়েছিল, মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ বাঁচিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন্দ্র হোক রাজ্য হোক, যারা আমার ইসলামের বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। কিন্তু মুনাফিকরা কি বলবে? না, কেন্দ্রের হাত থেকে বাঁচতে গেলে রাজ্যকে দরকার, রাজ্য কোরআন মিটাচ্ছে, মিটাকে যাক, একে একটু দরকার। এ যুবক, তোমার যদি আকীদা এটা হয়, আমার আল্লাহর কোরআনের আকীদা শুনে রাখো। আমার আল্লাহ বলছে, তোরা যখন আমাকে আর আমার হাবিবকে ছেড়ে যার উপরে ভরসা করবি, আমি আল্লাহ তার দ্বারা তোকে মিটিয়ে দেবো। শুনছেন না শোনেননি? অতএব কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের প্রয়োজন নেই। রাজ্য কোরআন ছিল, কোরআন থাকবে, এটা ঘোষণা দিক, তাহলে যে যার পছন্দ করছে আমার কিছু বলার জোরে বলেন নেই। কিন্তু তুমি পাওয়ারের জোরে যদি মনে করো আব্বাস সিদ্দিকীর বাড়িতে আবার পুলিশ পাঠাবে, আরে একবার নয়, তুমি আমাকে তুলে নিয়ে এসে ভরো, ভরে আবার বার করো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো, আবার ভরো, আবার বলবো। কেন জান আব্বাস সিদ্দিকীকে আমার আল্লাহ দিয়েছে কোরআনের গোলামি করার জন্য, মুস্তাফার জন্য কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আপনাদেরকে অঙ্গীকার করতে হবে, অঙ্গীকার করতে হবে, যেসব উলামা বক্তা পীর সাহেব পীরজাদা শুধু ওয়াকাফের বিরুদ্ধে করে, মাদ্রাসার শিক্ষা কোরআন তুলে দিচ্ছে এর বিষয়ে বলবে না, তাদের সঙ্গে আপনারা সাথ দেবেন না। কেন? মুনাফিক। শুনছেন না শোনেননি? শুনছেন? এ মুনাফিক, এ গাদ্দার, এ ধোঁকা দিচ্ছে, এ সমাজকে বিক্রি করছে। শুনছেন না? আর যারা কেন্দ্রের ওয়াকাফ বিলের বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও বলবে এবং রাজ্যকে বলবে কোরআন আমার ছিল, থাকবে, ওতে হাত দিতে যাও উনি নাই, তোমার বিরুদ্ধেও লড়াই চলবে, তার পক্ষে থাকবে। কথা আমার শুনছেন না শোনেননি? আমি বলছি না আমার পক্ষেই থাকতে হবে, কিন্তু এই আন্দোলন দুটো হওয়া দরকার আছে না নাই? স্লোগানটাতে এমন হওয়া দরকার, কেন্দ্র সরকার ওয়াকাফ বিল মানছি না, মানবো না, ওয়াকাফ চক্রান্ত করছো যেটা, ও থেকে তুমি অব্যাহত নাও, না হয় আমাদের সংগ্রাম চলবে। এই আন্দোলন যেমন বাংলার অলিতে গলিতে হওয়া দরকার, ঠিক তেমন এই আন্দোলনও হওয়া দরকার। রাজ্য সরকার তোমার ক্ষমতার জোরে আমার কোরআনকে প্ল্যান মাফিক মাদ্রাসা থেকে মিটাবার প্ল্যান করবে না, তাহলে তোমার বিরুদ্ধেও লড়াই চলবে। এই আওয়াজটাও দরকার আছে না? না, কিন্তু হচ্ছে, এই হচ্ছে। তাহলে আব্বাস সিদ্দিকীর লড়াইটা কোথায় বুঝে আসছে? হ্যাঁ, যদি নওশাদও বলে ভাই তুমি একা কি করছো, ওকেও বাদ দেবো। আমার ভাই নওশাদকেও চিনি আমি। শুনছেন না শোনেন? ভাই তো কি হয়েছে, জান্নাতে আমার ভাই আমায় নিয়ে যেতে পারবে না, জান্নাতে আমাকে আমিনার লাল নিয়ে যাবে, তার জন্য কথা বলবো। জান্নাতে আমার কোরআন আমায় নিয়ে যাবে, তার জন্য কথা বলবো না, বলবো না? এ যুবক, তোমরা বলবে না, বলবে না? বলো আমার কথা কি কিছু ভুল হলো? রাজ্য সরকার কোরআনকে বন্ধ করে দিচ্ছে, সে ভুল করছে না ঠিক করছে? আর আমি বলবো আপনি ক্ষমতা পেয়েছেন, রাজনীতি করছেন, রাজনীতি করুন, আমার মাসলেন কোরআন তুলবেন না। যদি তোলেন আপনার বিরুদ্ধে আমাকে লড়াই করতে হবে, এটা আমার ইমান, এটা বলা কি আমার অপরাধ? এরপরও যদি কালকে কোনো মুসলিম নাবিদারি নেতা চিল্লাই, জানবেন এই হলো গাদ্দার, এই হলো মুনাফিক, এই হলো বাপের অবৈধ সন্তান। এই শুনছেন না শোনেন? হ্যাঁ, ওপেন বলে যাচ্ছি, প্রকৃত জঙ্গি সন্ত্রাস তো ইরাই, যারা কোরআনের বিরোধী করে, তারাই হলো প্রকৃত সন্ত্রাস। কেন? কোরআন সৃষ্টিকর্তার বাণী, মানবতাকে মানুষকে দেখাতে এসেছে, শান্তির বাণী দিতে এসেছে, পথ দেখাতে এসেছে কোরআন। ওই কোরআনের বিরোধী যে করে সে সব থেকে বড় গাদ্দার, সন্ত্রাস, জঙ্গি সে, ঠিক না বেটে? কারো যদি দম থাকে আমার এই কথা ডিবেটে সে আসুক। আর যদি বলেন না আমি ডিবেট যাবো না, গায়ের জোর দিয়ে পুলিশদের জুলুম করব, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তুই একবার নয় 100 বার করে দেখা, আল্লাহ তোকে মিটিয়ে দেবে। আর এই অবস্থা যদি আমার মরণ হয়, কলেমা পড়তে পড়তে হাসতে হাসতে জান্নাতে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা নয়, আগামী দিন ডাক দেবো,
ঘটপুকুরে ওই দিকে একটা প্রোগ্রাম দরকার, কারণ এই দিকের মানুষগুলো করেছে, কিন্তু আপনারা একটু যাবেন না? যাবেন না? তারপরে সব জায়গায় হয়ে যাবার পর কলকাতায় যাবো ইনশাল্লাহ। প্রচার আছে তো আমার, কোন বাপ বলছে ব্রিগেড যেন, এখান থেকে বলছে হবে ইনশাল্লাহ। আব্বা আপনি যখন বলেছেন এত বয়সে হবে, এই বয়সে যখন বলছে হবে ইনশাল্লাহ হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ, কিন্তু আগে ওর গুণ হয়ে যাক, তারপর আমি হবে। কথা বুঝে আসছে না? নাই ইয়া নবী সালাম। বাপজান আমার, আর একটা কথা বলতে ভুলে গেলাম, আমার ইমাম সাহেব ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা যদি মনে করেন এ বিষয়ে কথা বললে আমার আটকে যাবে, আপনি নিজে থেকে মিডিয়াকে ডেকে বলুন যে আমার কোরআনকে মিটাতে চাই, তার থেকে অর্থ নিতে চাই না, না খেতে পাই তবুও ভালো, তার টাকা লোবো না। আপনি যদি বলতে পারেন, আমি আব্বাস সিদ্দিকী কথা দিচ্ছি, আপনাকে আমি 10,000 করে টাকা মাইনে দেবো মাসে। কেন? আপনি আমার আল্লাহর জন্য বলেছেন, আমি আপনার পাশে দাঁড়াবো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে রে? ওই হারামের টাকা নেবেন না। হ্যাঁ, আমি আবার বলছি, ও যদি ওর জায়গা থেকে ফিরে আসে যে আমার ভুল হয়েছে, কোরআন থাকবে, আমার বিরোধী করার কোনো জায়গা জোরে বলুন থাকবে না। কারণ আমি এসেছি ধর্মগুরু মানুষ, ধর্মের কথা বলবো, চলে যাব। কিন্তু তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার ধর্ম মিটাতে যাইবে, আর ধর্মগুরু গুণাগুল চুষবে, এটা ভাবছো নাকি? হ্যাঁ, অত সহজ নয় বাপ। ইতিহাসের পাতা সাক্ষী দিচ্ছে, নবীরা বিভিন্ন রাজাদের সঙ্গে যুদ্ধ করেছে। কেন? রাজারা রাজ ক্ষমতা দিয়ে ইসলামের বিরোধী করেছিল। অতএব এ জায়গায় আমরাও প্রস্তুত আছি না? নাই? হ্যাঁ, যদি কেউ মনে করে আরে তোমার তো কিছু নেই, আমি আবার বলি, আমাদের সিনাই ক্ষমতা আছে। হ্যাঁ, আছে না? নাই? তাহলে একবার আওয়াজ দাও না, ওরা তাকবীর, আরো দিল খুলে না দিবে। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! ইসলামের দুশ্মনেরা হুঁশিয়ার, সাবধান! নারে তাকবীর, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাম। কঠিন আসো ওরের দিনে, কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশারে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল বিকামালিহি। বিসমিল্লাহ শরীফের সঙ্গে